কাইতাক স্টেডিয়ামে খালি নেই একটি সিটও, কানায় কানায় পূর্ণ গ্যালারি, সেখান থেকে ভেসে আসছে গর্জন। ৮৩ মিনিট পর্যন্ত ছাদ বন্ধ থাকা পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিল হংকং চায়নার সমর্থকরা। ম্যাচের চালকের আসনে ছিল যে তারা, তবে হামজা, সমিত, জামালদের যে এখন আর দমিয়ে রাখা যায় না। ম্যাচের ৮৪ মিনিটে বাংলাদেশের আক্রমণ, ফাহমিদুলের বাড়ানো বলে রাকিব হোসেনের গোল, স্তব্ধ পুরো কাইতাক স্টেডিয়াম। ম্যাচে ফিরে বাংলাদেশ। নানা আলোচনা সমালোচনার পর এদিন ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে লাল সবুজরা। তপু সমিতের সঙ্গে শুরুর একাদশে জায়গা করে নেন জায়ান আহমেদ। শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ, ২০ মিনিটে হামজার ফ্রি কিক, তবে এবার ভাগ্য সামলে আক্রমণে ওঠে তারা। ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশের ডি বক্সে তারিক কাজীর ভুল, লাল সবুজদের বিপক্ষে রেফারির সিদ্ধান্ত, সেখান থেকে গোল করেন ম্যাথু ওর। ১ গোলে পিছিয়ে পড়ে লাল সবুজরা। ৪২ মিনিটে মিতুলকে একা পান হংকং অধিনায়ক, তবে আউট অব দ্য বক্স থেকে এই যাত্রায় রক্ষণ বাঁচায় হামজা চৌধুরী। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও বাংলাদেশের আক্রমণ, রাইট উইং থেকে রাকিবের ক্রস, তবে বলের নাগাল পাননি জায়ান। এর কিছুক্ষণ পরেই হামজা সমিতের যৌথ আক্রমণও পায়নি পূর্ণতা, পিছিয়ে পড়েই মাঠ ছাড়ে হাবিয়ার কাবরেরার শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও ছন্দ ছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। আক্রমণের পরিবর্তে ডিফেন্স সামলাতে ব্যস্ত হয়ে পড়ে লাল সবুজরা। উপায় না দেখে মাঠে জামাল, ফাহমিদুলদের নামান হাবিয়ার কাবরেরা। ৭১ মিনিটে জামাল ও এর ২ মিনিট পর সহজ সুযোগ হাত ছাড়া করেন ফাহমিদুল ইসলাম। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকং এর অলিভার বেঞ্জামিন। ১০ জনের দলে পরিণত হয় হংকং চায়না, তাতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ, যা কাজে লাগান রাকিব হোসেন। যদিও এই ড্রয়ে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন। কাইতাক স্টেডিয়ামের এই গ্যালারিগুলোতে ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত গর্জন ছিল হংকং চায়নার সমর্থকদের, তবে রাকিব হোসেনের গোলের পর সেই গর্জন পরিণত হয় নীরবতায়। বাংলাদেশ দল হয়তোবা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি, তবে আজ বাংলাদেশ দল যেভাবে খেলেছে কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছে। কাইতাক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম। চোখের পলকে পলকে উইকেট হারানোর মেলা বাংলাদেশের ব্যাটারদের। আউট বলতে যতটুকু সময় লাগে, কোনো কোনো ব্যাটার তো ততটুকু সময়ও উইকেটে টিকে থাকতে পারলেন না। ৭-৩, ৭-৬-০-২ এই হলো টাইগার ব্যাটারদের রান করার সামর্থ্য। স্বীকৃত ব্যাটারদের মধ্যে সাইফ হাসান বাদে আর কেউই ২ অঙ্কের ঘরে যেতে পারেননি। লজ্জার পরাজয়ে আফগানি স্টাইলে ধবল ধোলাই বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় আফগানরা। তাদের ২ ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে তোলেন ৯৯ রানের দারুণ এক জুটি। টাইগার স্পিনার তানভীর ইসলাম গুরবাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সেই জুটি ভাঙেন। গুরবাজ আউট হলেও স্বস্তি খুঁজে পায়নি বাংলাদেশ। ইব্রাহিম জাদরানের সঙ্গে যুক্ত হন সেদিকুল্লাহ আতাল। বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে রানের পাহাড় গড়তে থাকেন তারা। দাপুটে ইব্রাহিম এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। রান আউট হয়ে অবশ্যই ইব্রাহিম জাদরান সেঞ্চুরি মিস করে বসেন। সাইফ, তানভীররা উইকেট শিকার করে রানের লাগাম টানেন। রশিদ খানকে টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ, ফলে আফগানিস্তান কিছুটা চাপে পড়লেও ঠিকই রানের পাহাড় গড়ে। একসময় যাদের সামনে কাঁপতো বড় বড় দল, আজ সেই বাংলাদেশকেই বিশ্বকাপে খেলার টিকিটের জন্য ঘাম ঝরাতে হচ্ছে আফগানিস্তান, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে আগামী ২৪ ম্যাচেই প্রয়োজন ধারাবাহিক জয়, না হলে নামিবিয়ার মাঠে আবারও অপমানজনক বাছাই পর্বে নামতে হবে। তাই বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন সব চ্যালেঞ্জ। তারা কি পারবে এই চ্যালেঞ্জগুলোতে নিজেদের প্রমাণ করতে? দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ১৪টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে, আর সে তালিকায় থাকতে চাইছে বাংলাদেশও। তবে সরাসরি যোগ্যতা অর্জনের পথটা মোটেও সহজ নয়। আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এ থাকা বাকি দলগুলো সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি ৪ দলকে যেতে হবে বাছাই পর্বে। বর্তমানে বাংলাদেশ রয়েছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে, অর্থাৎ এই অবস্থান থেকে সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভব নয়। র্যাঙ্কিং উন্নত করতে না পারলে
হারলে নামিবিয়ায় অনুষ্ঠিত বাছাই পর্বে খেলতে হবে টাইগারদের, যেখানে হারের মানেই হবে অপমানজনক বিদায়। এই বাস্তবতা মাথায় রেখেই বিসিবি প্রকাশ করেছে আগামী 1 বছরের ওয়ানডে সূচি। অক্টোবর 2025 থেকে নভেম্বর 2026 পর্যন্ত বাংলাদেশ দল খেলবে মোট 24টি ওয়ানডে। এই সময়টাই নির্ধারণ করবে তারা বিশ্বকাপে সরাসরি খেলবে নাকি লড়াই করতে হবে বাছাই পর্বে। বাংলাদেশের ওয়ানডে সূচি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডে শেষে হোম সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এরপর জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলবে গুরুত্বপূর্ণ সিরিজ। এই সবগুলো ম্যাচ আইসিসি এফটিপির আওতায় দ্বিপাক্ষিক প্রতিযোগিতা হিসেবে নির্ধারিত এবং র্যাঙ্কিংয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজগুলো হতে পারে টার্নিং পয়েন্ট, কারণ এই দলগুলোর বিপক্ষে হারের মানে হবে পয়েন্ট হারানো আর জয়ের মানে হবে সরাসরি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। তাই প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। আসরে টিকে থাকতে জয় অনিবার্য, এমন ম্যাচে জামাল ফাহমিদুলকে ছাড়া 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ছাদ বন্ধ মাঠে খেলার অভিজ্ঞতা নতুন, কাইতাকে প্রায় 46,000 দর্শকের উপস্থিতিতেও বুক চিতিয়ে লড়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই হামজা চৌধুরীর ফ্রিকিক থেকে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে কাজে লাগাতে পারেনি। 35 মিনিটে তারিক কাজী ডি বক্সে ফাউল করে হলুদ কার্ড দেখেন। স্পট কিক থেকে গোল করতে ভুল করলেন না ম্যাথু এলিয়ট, পিছিয়ে যায় বাংলাদেশ। 43 মিনিটে বল ডি বক্সে বিপজ্জনক হবার আগেই যেভাবে ক্লিয়ার করলেন হামজা, তাতেই বুঝিয়ে দেয় তিনি কতটা বিশ্বমানের। প্রথমার্ধের শেষ দিকে হামজার প্রচেষ্টা আবারও প্রতিহত হলে 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে সোহেল রানাকে বসিয়ে জামাল ভুঁইয়া মাঠে নামেন। 72 মিনিটে ফাহমিদুলের প্রচেষ্টা জালের ঠিকানা না পাওয়ায় সমতায় ফেরা হয়নি। 75 মিনিটে সমিত সোমকে ফাউল করে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় হংকং, তাতে দুর্বল হয় স্বাগতিকরা। 84 মিনিটে রাকিবের গোলে স্তব্ধ হয় কাইতাক, ম্যাচে ফেরে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ভাগ্য সহায় না হয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আফসোস আর আক্ষেপ নিয়ে কাইতাক স্টেডিয়াম থেকে বাংলাদেশ ফিরে যাবে তাদের ঘরে, কিন্তু কিছু সহজ সুযোগ বাংলাদেশ যদি কাজে লাগাতে পারত তাহলে নিশ্চিতভাবেই এই ম্যাচে জয় নিয়ে এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে মূল পর্বে আশা বাঁচিয়ে রাখত টিম বাংলাদেশ। এক সিরিজ নয়, বরং বাংলাদেশের সামনে 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আছে আরও 24টি ম্যাচ, যার মাঝে আছে ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে লড়াই। বিশ্বকাপে যেতে হলে পাড়ি দিতে হবে এই সব চড়াই উতরাই। সব মিলিয়ে 2027 বিশ্বকাপে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে থাকা সেই সমীকরণ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। গুঞ্জন ছিল আর মাত্র 4 ম্যাচ পরেই নাকি বন্ধ হয়ে যাবে 2027 বিশ্বকাপে ওঠার সমীকরণ, কিন্তু সেই সব গুঞ্জনকে উড়িয়ে দিল বিসিবি। 4টি নয়, বরং আরও 24টি ম্যাচ বাকি আছে বাংলাদেশের সামনে। সেখানে সব হিসাব নিকাশ মেলাতে পারলে তবেই ডিরেক্ট কোয়ালিফাই করার সুযোগ পাবে আগামী বিশ্বকাপ খেলার। একসময় বাংলাদেশের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে, অথচ এখন কিনা সেই সংস্করণের বিশ্বকাপ নিয়েই পড়েছে কঠিন অনিশ্চয়তার মাঝে। 2027 বিশ্ব আসরে সরাসরি খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে টাইগারদের। এই ফরম্যাটে টানা 4টি ওয়ানডে সিরিজ হার, সবশেষ খেলা 11 ওয়ানডের 10টিতেই পরাজয়, আর এমন পারফরম্যান্স তৈরি করেছে সমালোচনার স্রোত। আফগানিস্তানের কাছে আরও একটি সিরিজ হারের পর 2027 ওয়ানডে বিশ্বকাপ মেহেদী হাসান মিরাজরা সরাসরি খেলতে পারবেন নাকি বাছাই পর্ব খেলতে হবে, এই আলোচনাও চলমান। গেল জুলাইয়ে সবশেষ ওয়ানডেতে 9ম স্থানে উঠেছিল বাংলাদেশ, এরপর আবার চলে যায় 10ম স্থানে। 2027 সালে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে দলগুলোকে বাছাই করা হবে র্যাঙ্কিংয়ের হিসেবে। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের তথ্য অনুযায়ী 2027 সালের 31শে মার্চ পর্যন্ত
দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া ওডিআই র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকা দলগুলো যাবে সরাসরি আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকলে নবম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে, যেখানে টাইগাররা আছে 10 নম্বরে। তবে এর মাঝে যথেষ্ট সুযোগ আছে মিরাজদের কাছে। 2027 সালের 31শে মার্চ পর্যন্ত কমপক্ষে 26 আর ভারতের বিপক্ষে সিরিজটি হলে 29টি ওয়ানডে বাকি আছে বাংলাদেশের। এর বেশিরভাগই হবে ঘরের মাঠে। এই সময়ে দেশের বাইরে বাংলাদেশকে খেলতে হবে স্রেফ 11টি ওয়ানডে। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ দিয়ে যেই সূচি শুরু হবে, তারপর একের পর এক হোম সিরিজ। এছাড়া 2026 সালে ঘরের মাঠে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও 3টি করে ওয়ানডের সিরিজ আছে আইসিসির এফটিপিতে। জিম্বাবুয়ের সফরে আছে 5টি ওয়ানডে ম্যাচ। আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে আছে 3টি করে মোট 6টি ওয়ানডে। এর বাইরে ভারতের সঙ্গে স্থগিত হওয়া ওয়ানডে সিরিজ যুক্ত হলে আরও 3টি ম্যাচ বাড়বে। আর এই সবগুলো ম্যাচ শেষে যদি বাংলাদেশ র্যাঙ্কিংয়ে সেরা 9-এ উঠতে পারে, তাহলে যেতে পারবে সরাসরি বিশ্বকাপের মঞ্চে। আর যদি তখনও 10 নম্বর অবস্থানেই থাকে, তাহলে খেলতে হবে বাছাই পর্ব। পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবে বড় পরিবর্তন নিয়ে নামে ব্রাজিল। দেখা হয় বেঞ্চ শক্তি, তবে অভিজ্ঞতাটা ভালো হলো না কার্লো অ্যানচেলত্তির। 10ম মিনিটে প্রথম অ্যাটাক গ্যাব্রিয়েল মার্তিনেলির। ওয়াটানাবির ভুল পাসে বল নিয়ে বক্সে ঢুকে যান আর্সেনাল তারকা, তবে ডান প্রান্ত থেকে নেয়া শট ছিল লক্ষ্যভ্রষ্ট। ব্রাজিলের ধৈর্যের পরীক্ষা নিয়ে 20 মিনিটে প্রথমবারের মতো আক্রমণে ওঠে স্বাগতিকরা, তবে ডেডলক ভাঙতে ব্যর্থ। এরপর কাউন্টার অ্যাটাকে যায় ব্রাজিলও। মিনিট 6 পরেই আসে প্রথম সাফল্য। ব্রুনো গিমারেজের এগিয়ে দেয়া বলে দারুণ ফিনিশিং পাউলো হেনরিকের। ওখানেই মোমেন্টাম পায় সেলেসাও শিবির। এরপর আরও গোছানো ফুটবল। প্রথমার্ধে আরও একটা গোল। লুকাস পাকেতার চিপ বাপায়ের ভলিতে জালে পাঠান মার্তিনেলি। হোম ক্রাউডের সামনে তবুও রক্ষণাত্মক ফুটবল খেলেনি জাপান। গোছানো ফুটবলে আক্রমণ তৈরি হয় একাধিক, তবে সেলেসাওদের জমাট বাঁধা রক্ষণের সামনে আটকে গেছে সবই। প্রথম 45 মিনিটে তাদের শটস অন টার্গেট মাত্র একটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পায় জাপান, তবে তাদের 2 আক্রমণই ভেস্তে যায় ব্রাজিল ডিফেন্ডারদের ব্লকে। ওই চাপ সামলাতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকেতার ব্যাকপাস ক্লিয়ার করতে ব্যর্থ ফ্যাব্রিসিও ব্রুনো। বল পেয়ে গোল করতে ভুল করেননি তাকুমি মিনামিনো। ব্যবধান কমায় জাপান। ব্রাজিলকে এরপর ধারাবাহিক চাপে রাখে জাপান। সাফল্যও আসে। নাকামুরার পায়ে সমতায় ফেরে স্বাগতিকরা। আরও একটা ভুল ব্রাজিল ডিফেন্ডার ব্রুনোর। 9 মিনিটের ব্যবধানে লিড নেয় জাপান। কর্নার থেকে আসা বলে হেড দিয়ে তৃতীয় গোল। 19 মিনিটে 2 গোলের লিড হাতছাড়া করে পিছিয়ে পড়ে ব্রাজিল। বাকি সময়ে পুরো নিয়ন্ত্রণ ছিল জাপানের কাছে। ব্রাজিল নিজেকে ভাগ্যবান ভাবতেই পারে আরও গোল না হজম করায়। সেই সাথে অ্যানচেলত্তিকে ভাবতে হবে রক্ষণ নিয়ে। এশিয়া সফরে এটাই তার বড় শিক্ষা।